ঘড়িতে বাজে প্রায় 5টা। ভোরবেলার দিকে আমি আর বাবা বেরোই, প্রায় বিভিন্ন জায়গা ঘুরে আসি। তো ভাবলাম যে আজকে তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই। চলো যাওয়া যাক। সকালবেলাতে বেরোনোর একটা সুবিধা হলো, একে তো রাস্তাতে লোকজন কম, ওয়েদারটা এতটাই ঠান্ডা থাকে, রাইডিং করার মজাই আলাদা। এটা এক ধরনের এক্সারসাইজের মতনই আমরা করে নিয়েছি। বাকিরা যেমন মর্নিং ওয়াক করে, আমরা তেমনি রাইড করি। এনিওয়েজ, যাওয়ার রাস্তায় আরও অনেক কিছু পড়বে, সব দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাব। তার মধ্যে এই প্রথমটা হলো আনন্দময়ী মা মৌমাছি মন্দির। আমাদের এখানে অন্যতম, সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মন্দির। এই মৌমাছি মন্দির পেরিয়ে আমরা এবার চললাম আমাদের গন্তব্যস্থানের দিকে। এটা হলো প্রশাসন ভবন মোড়। ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ নীল সাদা বিল্ডিং, এটাই হচ্ছে আমাদের এখানে ডিএম অফিস। এই জায়গাটা এখন যতটা ফাঁকা দেখছো, বেলা একটু গড়ালে এই জায়গাটাতে আর বাইক নিয়ে যাওয়া তো দূরের কথা, হাঁটা পর্যন্ত যায় না। স্কুল এবং অফিস টাইমে পুরো রাস্তা ভরে থাকে। এখানে আমরা প্রায়ই আসি হনুমানজিকে প্রণাম করে, তবেই আমরা নতুন যাত্রায় বেরোই। তো এই বাঁ দিকের যে রাস্তাটা, এটা যাচ্ছে আমাদের হসপিটালে, সিউড়ি সদর হাসপাতালের দিকে। আর আমরা যেদিকে যাব সেটা চলে যাচ্ছে সোজা। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সার্কিট হাউস। নেতা মন্ত্রী কেউ আসে তখন তারা এখানেই থাকে, এখানেই তারা স্টে করে রাত্রিবেলা। চিলড্রেন্স পার্ক আমাদের সিউড়ি শহরের সবচেয়ে বড় পার্ক। এখানেও সন্ধ্যেবেলাতে বেশ ভিড় হয়। বাবা মারা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, জল খেলা হয়, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়। আর এই যে জায়গাটা দেখছো এসপি মোড়, এসপি মোড় কেন বলি সেটা একটু পরে গিয়েই তোমাদেরকে দেখাবো। এই জায়গাটাও খুবই ভিড় থাকে এই সময়তে, ফাঁকা দেখছো যেহেতু এখন সবে 5টা বাজে। একটু বেলা গড়ালে এখানেও কিন্তু যাওয়া যায় না, এবং তার পিছনে মেন কারণ হলে যে সামনে দুটো রাস্তা। বাঁ দিকের রাস্তাটা দেখছো, এটা চলে যায় লম্বোদরপুর। ডান দিকের রাস্তাটা দিয়ে আজকে আমরা যাব। আর এই দেখো বিশ্ব বাংলার ফলক। এই জায়গাটার নাম এসপি মোড় বললাম কারণ এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ পাঁচিল দিয়ে ঘেরা, এইটা হচ্ছে এসপি বাংলো। এই গোটা এরিয়াটায় 1 নম্বর গেট, আবার সামনে রয়েছে আরেকটা 2 নম্বর গেট। এই গোটা যে সাদা পাঁচিল দিয়ে ঘেরা এরিয়াটা দেখলে, গোটাটাই হচ্ছে এসপি বাংলো। এবং ওই এসপি বাংলো থাকার কারণেই মোড়টার নাম হয়ে গেছে এসপি মোড়। এবার আমরা চললাম তিলপাড়ার দিকে। জায়গাটা খুব একটা বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তিলপাড়া আবার দুটো ভাগে ভাগ, উত্তর তিলপাড়া, দক্ষিণ তিলপাড়া। তো এই যে বাঁ দিকে দেখছো, এইটা হচ্ছে আমাদের উত্তর তিলপাড়ার দুর্গা মন্দির। এখানে পুজো হয় দুর্গা পুজোর সময়। এখানটা পুরোপুরি ভরা থাকে, প্যান্ডেল হয়, দারুণভাবে এখানে আয়োজন করা হয়। এইটা হচ্ছে দক্ষিণ তিলপাড়ার মন্দির। এখানেও দুর্গা পুজোর সময় বেশ বড় করে পুজো আয়োজন করা হয়। বড় মাঠ, এমনিতে বাচ্চাদের খেলাধুলা, বড়দের আড্ডা সব কিছু এখানে হয়ে থাকে। এই জায়গাটাও খুব সুন্দর, সময় কাটানোর জন্য একদম পারফেক্ট।
এবার ধরে নেবো যে সামনে যে রাস্তাটা দেখছো ডান দিকে যাচ্ছে। এবার আমরা শহরের সীমানা ছেড়ে দিলাম আমাদের, এবার এই রাস্তাটা গিয়ে মিশবে একদম ন্যাশনাল হাইওয়েতে। এত ফুরফুরে হাওয়া আসছে, এই ফুরফুরে হাওয়া আর এই যে একটা সকালবেলা একটা ফ্রেশ ভাইব থাকে না, এটার জন্যই যেন রাইড করতে আরও বেশি ইচ্ছে করে। এটাই অন্যতম কারণ সকালবেলায় বেরোনো। মেন হাই রোড এখান থেকে শুরু, আলো বেশ ফুটতে শুরু করেছে, ওয়েদারটা বেশ ভালো। চলো এগোনো যাক। আমরা যেখানে যাচ্ছি থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছিলে, আমরা যাচ্ছি তিলপাড়া ব্যারেজ বা তিলপাড়া জলাধার। ওই জায়গায় যাওয়ার দুটো রাস্তা আছে মেনলি, এই ন্যাশনাল হাইওয়ে দিয়েও আমরা যেতে পারি, আবার একটা ছোট কাঁচা রাস্তা আছে কাইন্ড অফ এ শর্টকাট, সেখান দিয়েও আমরা যেতে পারি। প্রথম আমরা ন্যাশনাল হাইওয়ের দিকে যাই। ডান দিকে দেখতে পাচ্ছ পলিটেকনিক কলেজ, আর বাঁ দিকে যদি দেখো তাহলে এটা হচ্ছে গভর্নমেন্টের ITI ইনস্টিটিউট। অনেক বড় এরিয়া দুটোই। দুপাশে এখানে অনেক দোকানপাট আছে, ট্যুরিস্টরা বা যারা ঘুরতে আসছে তারা এইখানেই খাওয়া দাওয়া করে। এই দোকানগুলোতেও অনেক ভিড় থাকে, সকালবেলা বলে এখন অতটা মনে হচ্ছে না। এই শুরু হলো খারাপ প্যাচ। এই জায়গা দিয়ে গাড়ি চালাতে এত বিরক্তি লাগে না, গাড়িটা তো 12টা বাজেই, তার সাথে শরীরেরও 12টা বেজে যায়। এই ছোটো ব্রিজটা কিন্তু তিলপাড়া ব্যারেজ নয়, হ্যাঁ, এটা হচ্ছে একটা নদীর উপর বানানো ব্রিজ। বাইরে ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। নদীতে একদম পুরো জল, বর্ষাকাল, ওই জন্য নদীটা একদম ফুলে ফেপে আছে। আর যেহেতু হাওয়া সেরকম দিচ্ছে না, তা একদম স্থির হয়ে আছে। এটা হচ্ছে অপোজিট সাইডটা, এইদিকে সব গ্রামগুলো আছে দেখতে পাচ্ছ। আর ওই যে রাস্তাটা, ওইটা এখন কাজ চলছে, কিন্তু ওই রাস্তা দিয়েও যাতায়াত করা যায়। ও ডাম্পারটা পেরোলো আর ব্রিজটা পুরো কেঁপে গেল। ও যা কাঁপছে ব্রিজগুলো দেখতে পাচ্ছ। আবার ঠিক এই জায়গাটাতে রাস্তা খারাপ, এত বাজে না এই দিকের রাস্তাটা, এখানে যাতায়াত করাও খুব মুশকিল। এই বিশেষ করে আমাদের এই স্কুটারগুলোতে একটা যদি ভুল অ্যাক্সিলারেশন হয়েছে, বাস গাড়ি নিয়ে পুরো কাছা। খারাপ রাস্তা শেষ, এবার ভালো রাস্তা শুরু, আর আমরাও চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। তোমরা হয়তো এতক্ষণ ভিডিওতে দেখছো এবং তোমাদের মনে প্রশ্ন আসছে যে এই রাস্তাগুলো দিয়ে এত ট্রাক আর ডাম্পার বেরোচ্ছে কেন। ব্যাপারটা হলো যে এই দিক দিয়েই না ম্যাক্সিমাম সব ডাম্পারগুলো যায়, তাদের কয়লা টয়লা নিয়ে, নানান শিল্পে যে সমস্ত কাঁচামাল লাগে সেগুলো নিয়ে যায়, এবং এই রাস্তাটাই হচ্ছে তাদের মেন যাতায়াতের রাস্তা। সেই কারণে এইদিকে তোমরা ট্রাক, ডাম্পার এইগুলো বেশি দেখতে পাবে। আর একটু বেলা করালে তোমরা বাসও দেখতে পাবে, কারণ এইদিকে প্রচুর বাসের কানেকশনস আছে। বাদ এই যে ডান দিকে সরু রাস্তাটা নেমে যাচ্ছে দেখতে পাচ্ছ, এইটা যাচ্ছে বাইপাসের দিকে। আমাদের এই ব্যারেজে মাঝে মাঝে যখন কাজ চলে, রাস্তা বন্ধ থাকে, তখন ওই যে সাইডে দেখছো বাইপাস, ওই বাইপাস ধরে ওই রাস্তা দিয়ে যাওয়া যায়। এইবার আমরা ঢুকছি তিলপাড়া ব্যারেজ। আর ওই যে নদীটা দেখালাম একটুক্ষণ আগে, দেখো ওইটা বাঁ দিক থেকে কানেক্ট হচ্ছে। এই হচ্ছে ভিউ, কি সুন্দর না? আর যে ডান দিকে দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে বাইপাসের রাস্তা। যে রাস্তাটা একটু আগে দেখালাম সরু রাস্তা, ওইটাই কানেক্ট হয়ে এদিক দিয়ে যায়। বাবা আবার পিছনে কি কথা বলছিল, কি হয়েছে? ও এই ব্রিজটা পেরিয়েই সামনে একটা বেশ সুন্দর নামার জায়গা আছে, তো ওইখানটা তোমাদেরকে নিয়ে যাই চল।
এই যে এই দিকটা দেখছো, এই দিকে যখন জল ছাড়া হয় ব্যারেজে, তো এই দিক দিয়ে আসে জলটা, এবং ওই এই যে নদীর স্রোত দেখছো, এই দিক দিয়ে চলে যায়। এখানে ট্রাফিক প্রচুর, খোলামেলাভাবে এখানে ঘোরাটা একটু মুশকিল, বিশেষ করে যদি ফ্যামিলির সাথে তোমরা আসো, যেখানে ছোটো ছোটো বাচ্চারা আছে, তাদেরকে নিয়ে এখানে আসাটা একটু বিপদের, কারণ সবসময় খুব সতর্ক থাকতে হয়। কত শান্তি না এখানে। হ্যাঁ, ওই ট্রাকের আওয়াজগুলো বাদ দিয়ে। কি মাছ, কি মাছ? ও দেখো, এখানেও মাছের জন্য একটা জাল রাখা হয়েছে। জাল না কি বলে এটাকে, কমেন্টে জানিও, এটা নামটা জানি না। এই ব্রিজটা দেখে বেশ প্যানিক লাগছে। আমার বরাবরই এই ধরনের জং লাগা লোহার ব্রিজ দেখে খুব ভয় লাগে, এমন আওয়াজ আসে সব, চলতে ফিরতে বড় টেনশন লেগে যায়। ও কেমন নড়ছে দেখো। এই হচ্ছে আরেকটা জায়গা যেখানে সবাই আসে বিকেল সন্ধেবেলা। দেখতে পাচ্ছ রাস্তা করা আছে, গ্রামের যারা মানুষ আছে তারা এইদিকেই আসে, এবং কেনই বা আসবে না, জায়গাটা দেখো কি সুন্দর। এরকম ভিউ, নদীর কাছে যাওয়া আলাদাই ব্যাপার। যদি এখানটা একদম জঙ্গল, এখন যাওয়া যাবে না, এটা আলাদাই শান্তি। জলটা স্থির হয়ে আছে, যেন কত সুন্দর লাগছে। আদৌ আরেকটা জিনিস বলে দিই, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এখনও সূর্য ওঠেনি তাই দেখতে পাচ্ছ না তোমরা। ওই দিকটা হচ্ছে পশ্চিম। তোমরা যদি সূর্যাস্তের সময় আসো, অন্যরকম একটা বিউটি থাকে তখন। আমরা এই দিক দিয়ে তোমাদের ভিউটা দেখালাম, এরপর আমরা যাব ওই যে ওই স্ট্রেচটা দেখতে পাচ্ছ, ওই যে হলুদ রঙের বিল্ডিং, ওই যে জায়গাটা পুরোটা একদম ওই প্রান্ত অব্দি আমরা যাব। Thanks for visiting Tilpara Mehildal Barrage. Okay, you're welcome. তো ধুলো এখানে, বাপরে বাপরে, চশমা পরিনি আর চোখের মধ্যে সব ধুলোগুলো ঢুকছে, আর মনে হচ্ছে যেন ছুঁচে কেউ ফুটাচ্ছে। এই হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট, ওই যে সরু রাস্তাটা দেখছো, ওইটা দিয়ে আমরা যাব। এই হলো সেই কাঁচা রাস্তা যেটা এর আগে তোমাদেরকে বলছিলাম। এই দিক দিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো যেখানে বড় গাড়িগুলো পাওয়া যায় না, 4 চাকা, বাস, ট্রাক, ডাম্পার, এইগুলো এই সাইডে দেখতে পাবে না। এখানে খুব বড় জোর হলে মোটরসাইকেল, বাস ওইটুক নেই। দেখো সাইডে গ্রাম, এদিকে এইখানে জায়গাটাও বেশ সুন্দর না, আলো আর ছায়ার খেলা চলছে। এই আবরণগুলো দেওয়াতে গর্তগুলো বুঝেছে, কিন্তু জায়গাটা এখনও আনইভেন রয়ে গেছে। তোমরা যদি কেউ এইদিকে আসো বাইকে করে বা স্কুটারে করে, তো কেয়ারফুলি চালাবে। এই জায়গাটা কিন্তু র্যাশ কেয়ারলেস ড্রাইভিংয়ের জন্য একদমই নয়। একটু ভুল অ্যাক্সেলারেশন, আর নয়তো তোমার গাড়ি গিয়ে পড়বে পাশে ওই খালে, আর নয়তো বা তুমি কাছাড় খেয়ে নিজেকে আহত করবে। এই আমরা ঢুকছি এবার আমাদের মেন জায়গাতে।
ওই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ, আমরা ঠিক ওইখানে যাব। ওই যে দূরে ওইখানটায় আমরা ছিলাম, ওই যে ব্রিজের শেষ পার্টটা দেখছো, ওইখানটায় আমরা নামেছিলাম। তারপর আমরা এই দিক দিয়ে ঘুরে ওই ব্রিজ হয়ে ওইদিকে যে সরু রাস্তা দেখছো যে গাড়ি আসছে, ওই দিক দিয়ে ঘুরে আমরা এখানে এসেছি। তো এটাই হলো আমাদের শিলিগুড়ির অন্যতম আকর্ষণীয় জায়গা। এখানে সবাই আসে, সানসেটের সময় বেশি করে আসে। এখন দেখতেই পাচ্ছ বেশি লোকজনও নেই, ভিড় কম। আমাদের ব্লগ আজকে এখানেই শেষ করি। আমরা এরকম সকালবেলাতে অনেক জায়গাতেই যাই, সেগুলো এক এক করে তোমাদের সবাইকে দেখাবো, সব জায়গায় যাব এবং ছোট ছোট এরকম মিনি ব্লগস বানিয়ে তোমাদেরকেও ওই এক্সপিরিয়েন্সে পাঠ করব। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। এর পরের ভিডিওতে দেখা হচ্ছে।